সো বেসিক্যালি আমি এখানে কি বেশ কিছু কোয়েশ্চেন্স দেখলাম আর কি, যে এগুলা আসতে পারে এসএটির কোয়েশ্চেন্স। তো কয়েকটা কোয়েশ্চেন্স আমি একটু সলভ করছি। আই গেস আমরা হচ্ছে এই কয়েকটা কোয়েশ্চেন্স আমি একটু স্কিপ করছিলাম, এগুলো আমার দেয়া সলভ করা কথা ছিল, বাট আমি ভুলে হয়তো দিতে পারিনি। যাই হোক, এইখানে ফার্স্টে যেগুলো দেয়া এইগুলা আই গেস অনেক ইজি লাগবে যদি প্র্যাকটিস করে থাকো। আই ডোন্ট নো প্র্যাকটিস করছো কিনা, বাট আমি সাজেস্ট করবো যে জাস্ট 10 মিনিটস লাগবে, 10 মিনিটসের মধ্যে এইটা একটু সলভ করার আর কি। আমি জাস্ট বলতেছি, এগুলো জাস্ট আমাকে ফলো করলেই হবে আর কি। আর এইখানে আমি যে পিডিএফটা, সেই পিডিএফটা আমি হচ্ছে সেন্ড করে দিব হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এইখানে কি কোশ্চেনটা বলছে, ফাইন্ড দ্য হাইট অফ দ্য rectangle based prism if its total surface area is 208 centimeters square, its length is 6 centimeter and width is 4 centimeter। যে 3 কোশ্চেন্স এখানে দেখা যাচ্ছে সবগুলাই হচ্ছে টোটাল সারফেস এরিয়া। আমার টোটাল সারফেস এরিয়া গিভেন অ্যান্ড হচ্ছে যে কোনো একটা ডাইমেনশন বের করতে হবে। এখানে ফার্স্টেরটার জন্য আমার টোটাল একটা হচ্ছে প্রিজম, রেক্টাঙ্গুলার প্রিজম, আর এটাকে কিউবয়েড বলা যায়। তো এই রেক্টাঙ্গুলার প্রিজমের হচ্ছে সারফেস এরিয়া দেওয়া, আর হচ্ছে লেন্থ আর উইডথটা গিভেন। সো হাইটটা অবভিয়াসলি হচ্ছে বের করা লাগবে। আমরা এইখানে এই সবগুলা লিখেছি আর কি। লিখে তারপর হচ্ছে এই এখানে হচ্ছে এইখানে যেগুলো এই যে লেন্থ, হাইট, উইডথ এবং যে সকল ডেটাগুলো দেয়া সেগুলো লিখেছি। লেখার পর জাস্ট ওই যে আমি গত ক্লাসে যেগুলো বলেছিলাম ওইগুলাই জাস্ট এখানে ওইভাবে ফলো করে এই ইকুয়েশনটা ডিরাইভ করেছি আর কি। এখানে এই যে ফার্স্ট যে হচ্ছে সারফেসটা, এই যে ইয়েলো সারফেসটা, ইয়েলো সারফেসের হচ্ছে এরিয়া কি, উইথ টাইমস হাইট। অ্যান্ড যে ব্লু সারফেস যেটা এই যে এই সারফেসটা হচ্ছে লেন্থ টাইমস হাইট। অ্যান্ড হচ্ছে সেকেন্ড যে সারফেস, সেই সারফেসটা হচ্ছে উইথ টাইমস লেন্থ, সেটা হচ্ছে একদম বটম সারফেসটা। অ্যান্ড এই সবগুলো সারফেস হচ্ছে প্রত্যেকটা 2 টাইমস করে অ্যাপিয়ার হয়। দ্যাট মিনস প্রত্যেকটা সারফেসের জন্য আমার কি হবে, সবগুলোর সাথে 2 টাইমস মাল্টিপ্লাই হবে। দ্যাট মিনস দিস ইজ দ্য হোল সারফেস এরিয়া অফ দিস কিউবয়েড। সো এই ইকুয়েশনটা আমি হচ্ছে এখানে লিখছি 2 টাইমস লেন্থ টাইমস হাইট প্লাস 2 টাইমস উইথ টাইমস লেন্থ অ্যান্ড প্লাস 2 টাইমস উইথ টাইমস হাইট ইকুয়ালস টু যে এটা গিভেন 208 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমি হচ্ছে এখানে ইনপুট দিয়েছি। এখানে আমাদের হচ্ছে লেন্থটা যেহেতু আননোন, সো লেন্থটাকে আমরা সাবজেক্ট বানাবো। সাবজেক্ট বানিয়ে আমাদের হচ্ছে লেন্থটাকে ফাইন্ড আউট করতে হবে। সো সব কিছু আমি হচ্ছে ক্যালকুলেট করেছি নর্মাল ওয়েতেই। 2 টাইমস 6 টাইমস 4 হুইচ ইজ 48, অ্যান্ড ওইটা সাবট্রাক্ট করেছি পরে। অ্যান্ড this part we get 8L and 12L which gives 20L, and 20L is multiplied, so L কে সাবজেক্ট রাখলে এখানে হচ্ছে এখানে ডিভিশন হয়ে যায়। সো এখানে 160 ডিভাইড বাই 20 হুইচ ইজ 8 সেন্টিমিটার। সো আই গেস এটা অনেক ইজি ছিল। এটা একটু করলে, নিজে একবার প্র্যাকটিস করলে আই গেস হচ্ছে আরও ইজি হয়ে যাবে। সেকেন্ডলি আমাদের যেই কোশ্চেনটা দেওয়া সেটা হচ্ছে সিলিন্ডারের সারফেস এরিয়া এবং হচ্ছে ডায়ামিটারটা গিভেন, আমাদের হাইটটা ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ডেটাগুলো লিখে নিয়েছি এখানে। আর সিলিন্ডারের সারফেস এরিয়ার যে ফর্মুলাটা, এটা হচ্ছে এটা একটু ট্রিকি, বারবার এটা যদিও সারফেস এরিয়ার ফর্মুলাটা তোমার মেমোরাইজ করা, বাট স্টিল এটা কীভাবে ডিরাইভ করতেছে সেটা তোমার মনে থাকে না। এই জন্য আমি এখানে ডায়াগ্রাম ড্র করে দিয়েছি। সার্কেল দুইটা থাকবে, সার্কেল দুইটার জন্য এই যে আমি সার্কেলের একটার এরিয়া হচ্ছে পায়ার স্কোয়ার, অ্যান্ড যে মাঝখানের যে কার্ভড সারফেসটাকে আমি মাঝখান থেকে কাটবো। সো কার্ভ সারফেসটা মাঝখান থেকে কেটে এটা একটা প্লেন শিটে কনভার্ট হয়ে যাবে। এই প্লেন শিটটার হাইটটা হবে হচ্ছে এই যে প্লেন শিটটার উইডথটা হবে হচ্ছে এটার হাইট, অ্যান্ড প্লেন শিটটার লেন্থটা হবে হচ্ছে সার্কামফারেন্স। এই যে হচ্ছে আমরা সার্কেলটা ড্র করছি, সার্কেলটা কাটছি, সেই সার্কেলটার সার্কামফারেন্স। সো সার্কামফারেন্সের ইকুয়েশন হচ্ছে 2πr, অ্যান্ড হাইটটা হচ্ছে সিলিন্ডারের হাইট। সো আমাদের যে রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়া
ইকুয়ালস টু 2 পাই আর। সো রেক্টেঙ্গুলার এরিয়ার ফর্মুলা তো উইথ টাইমস হাইট, উইথ এখানে হচ্ছে টু হাইট, উইথ পার্টটা হচ্ছে হাইট অ্যান্ড লেন্থ পার্টটা হচ্ছে 2 পাই আর। সো আমাদের টোটাল সারফেস এরিয়া আসতেছে এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের সারফেস এরিয়া প্লাস আমাদের যে দুইটা সার্কেল ছিল সার্কেলের সারফেস এরিয়া সামেশন। সো এই টোটাল সারফেস এরিয়াটাকে আমি এখন এইখানে লিখছি, এই যে টোটাল সারফেস এরিয়ার ইকুয়েশনটা লিখছি, এটা যদিও তোমাদের কোশ্চেন পেপারে দিয়ে দিবে। স্টিল 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ ইকুয়ালস টু যে ইকুয়েশনটা থেকে আমি যে এই কোশ্চেন থেকে যে আমি ভ্যালুটা পেয়েছিলাম সেই ভ্যালুটা এখানে বসিয়েছি। দেন এইখানে হাইটের ভ্যালুটা আমার হচ্ছে আননোন, সো হাইটটাকে আমি সাবজেক্ট রাখছি অ্যান্ড এইটা ফার্স্ট অফ আমি হচ্ছে প্লাসের পার্টটাকে সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করলে আমার হচ্ছে এরকম একটা ভ্যালু আসবে। এটা আমি ক্যালকুলেটর না থাকার কারণে সলভ করতে পারিনি, এটা কাইন্ডলি একটু সলভ করে নিও। এখানে আমার হচ্ছে হাইটটা আননোন, সো হাইটটা যেহেতু মাল্টিপ্লাই, সো দ্যাট মিনস হাইটটাকে যদি আমি এক সাইডে রাখি এটা ডিভাইড হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফাইনাল আনসার। এগেইন দিস ইজ দ্য ইজি পার্ট। আই গেস এটা একটু ভেবে করলে সলভ করা পসিবল। ফাইনালি 3 নম্বরে বলছে যে স্ল্যান্ট হাইটটা ফাইন্ড আউট করতে, হোয়ার টোটাল সারফেস এরিয়া ইজ 147.6 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড বেস লেন্থ ইজ 5 সেন্টিমিটার। তো এইখানে আমাদের যে যদিও আমাদের হচ্ছে স্ল্যান্ট হাইট ফাইন্ড আউট করতে বলছে, স্ল্যান্ট হাইটটা ইউজ করে যে ফর্মুলাটা টোটাল এরিয়ার ফর্মুলাটা সেটা তো অলরেডি আমরা জানি। যদি নাও জেনে থাকি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ট্রায়াঙ্গুলার পিরামিড যেটা রেক্ট্যাঙ্গুলার পিরামিড যেটা সেটাকে, রেক্ট্যাঙ্গুলার পিরামিড কাকে বলে, রেক্ট্যাঙ্গুলার বেজের পিরামিড যেটা রেক্ট্যাঙ্গুলার বেস থাকবে এবং পিরামিড থাকবে উপরে, ট্রায়াঙ্গেল থাকবে। তো এখানে আমাদের হচ্ছে স্ল্যান্ট হাইটটা আমি এখানে এই যে রেড মার্কস করে রাখছি অ্যান্ড হচ্ছে ইয়েলো যে লাইনটা সেই লাইনটা হচ্ছে হাইট অ্যান্ড হচ্ছে এই নিচের যে বেসটা, বেজের এরিয়াটা অলরেডি আমি ফাইন্ড আউট করছি। এখানে বেজের এরিয়া যেহেতু রেক্ট্যাঙ্গুলার, সো রেক্ট্যাঙ্গুলার উইথ হচ্ছে উইথ টাইমস লেন্থ ইকুয়ালস টু আমার এরিয়া। সো এখানে লেন্থ মানে যেহেতু এটা স্কোয়ার স্কোয়ার অ্যান্ড এইখানে আমার প্রত্যেকটা আলাদা আলাদা চারটা ট্রায়াঙ্গেল থাকবে। সো চারটা ট্রায়াঙ্গেলের জন্য প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে যদি আমি একটা এরিয়া বের করতে পারি তাহলেই আমি হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার হচ্ছে যতগুলা আমার যে টোটাল স্ল্যান্টেড এরিয়া সেই স্ল্যান্টেড এরিয়াটা ফাইন্ড আউট করতে পারবো। তো স্ল্যান্টেড এরিয়া ফাইন্ড আউট করার জন্য ফার্স্টে আমার ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করা লাগবে। সো আমরা জানি ট্রায়াঙ্গেলের টোটাল এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ টাইমস বেস টাইমস হাইট। হিয়ার base is this one and height is this one. So s equals to height, here s equals to height and l is the base. তো এখন আমি এসটা কিভাবে ফাইন্ড আউট করছি, এসটা কিন্তু এইখানে স্ল্যান্ট হাইটটা একটু একটু হচ্ছে ইমাজিন করলে বোঝা যাবে যে এটা হচ্ছে স্ল্যান্ট হাইটটা। আমি এই ট্রায়াঙ্গেলটা একটু স্ল্যান্টেড অবস্থায় রাখছি, অলরেডি এখানে স্ল্যান্টেড অবস্থায় আসছে। তো স্ল্যান্টেড অবস্থায় যে ট্রায়াঙ্গেলটা এটা যদি আমি সোজা করে রাখি সাইড ভিউ থেকে দেখি তাহলে দেখা যাবে যে স্ল্যান্ট হাইট যেটা সেটা কিন্তু এইটা, হ্যাঁ এইটা ট্রায়াঙ্গেলের আমি যদি সাইড ভিউ থেকে দেখি স্ল্যান্ট হাইটটা কিন্তু এইটা। তো স্ল্যান্ট হাইট আমার অলরেডি হাইটটা দেয়া, টোটাল হাইটটা দেয়া, সেখান থেকে এই যে স্ল্যান্ট হাইটটা বের করার জন্য যদি আমার হচ্ছে হাইটটা দেওয়া থাকে, আচ্ছা এইটা হচ্ছে একটু মানে টাফ আসলে, স্ল্যান্ট হাইট না দেওয়া থাকলে আমি স্ল্যান্ট হাইটটা বের করবো কি করে। এইখানে যে ইকুয়েশনটা বের করবে দেওয়া সেই ইকুয়েশনটা আসলে আমার স্ল্যান্ট হাইটটাই বের করতে হবে। সো দ্যাট মিনস আমার স্ল্যান্ট হাইটটা বের করার কোনো প্রয়োজন, মানে স্ল্যান্ট হাইট ভাবে হাইট ইউজ করে লেন্থ ইউজ করে বের করার কোনো প্রয়োজন নাই, আমাকে হাইট দেওয়া হয় নাই। সো আমাদের এখানে আই গেস এত কিছু করা লাগবে না। এইখানে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে এই যে ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা ইউজ করে আমি টোটাল এরিয়াটা বের করতে পারি। স্ল্যান্ট হাইট টাইমস লেন্থ টাইমস হাফ, এইটা ইকুয়ালস টু হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। এখানে টোটাল ট্রায়াঙ্গেল হচ্ছে চারটা, দ্যাট মিনস 4 টাইমস হাফ টাইমস এল টাইমস এক্স। সো এইটা হচ্ছে আমার স্ল্যান্ট হাইটের ইকুয়েশন। এইটা চাইলে দেখতে পারো, না চাইলে না দেখতে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে স্ল্যান্ট হাইটের ইকুয়েশনটা আসছে। স্ল্যান্ট হাইটের ইকুয়েশনটা কীভাবে আসছে এখানে লিখছি। স্ল্যান্ট হাইটটা বের করতে গেলে এই ট্রায়াঙ্গেলটাকে আমাকে ধরে নিতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো
ধরে নেওয়া না, এটা অলরেডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এই ট্রায়াঙ্গেল দুইটা আছে, সো এটা টাইমস 2 হবে টোটাল হচ্ছে স্ল্যান্টেড, মানে স্ল্যান্টেড ট্রায়াঙ্গেল, যেহেতু আমি বলতেছি স্ল্যান্টেড ট্রায়াঙ্গেল এরকম মানে এটার অর্ধেকটা ধরছি, সো দ্যাট মিনস এখানে দুইটা থাকবে, দুইটা মিলে একটা সাইড হবে। সো সেখানে আমার হচ্ছে স্ল্যান্টেড এরিয়া হবে হচ্ছে 4টা। যাই হোক, এইটা হচ্ছে আসলে ইগনোর করতে পারো, এটা আসলে আপাতত লাগতেছে না, আমাদের হচ্ছে এই ইকুয়েশনটা লাগতেছে। সো এইখানে 4 টাইমস হাফ টাইমস এল টাইম এস, এইটাকে আমি হচ্ছে পিরামিডের টোটাল এরিয়া ফর্মুলাতে ইনপুট দিয়েছি। টোটাল এরিয়াটা হবে স্ল্যান্টেড এরিয়া প্লাস বেজ এরিয়া। স্ল্যান্টেড এরিয়া হচ্ছে এইটা, আমার হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমার হচ্ছে কি স্ল্যান্টেড এরিয়া হচ্ছে 4 টাইমস, সো দ্যাট মিনস এইখানে আমার হচ্ছে এই যে এইটা হচ্ছে স্ল্যান্টেড এরিয়া, আমার এইখানে স্ল্যান্টেড হাইট। এই ইকুয়েশনটা দরকার নাই আপাতত, এই ইকুয়েশনটা না ইউজ করে এই ইকুয়েশনটা ইউজ করো। এখানে টোটাল আমার কয়টা স্ল্যান্টেড এরিয়া, স্ল্যান্টেড যে ট্রায়াঙ্গেল, এইখানে এই যে ট্রায়াঙ্গেলের হচ্ছে লেন্থ হচ্ছে এইটা, এস হচ্ছে এইটা, সো দ্যাট মিনস হাফ টাইম এল টাইম এস, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। সো ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে আমি হচ্ছে জাস্ট এই ইকুয়েশনে বসিয়েছি আর কি, এইটা আপাতত দেখার দরকার নাই, এই ইকুয়েশনে বসিয়েছি, এখানে একটা 2 হবে, সো এইখানে বসিয়েছি আর কি, এটা আপাতত দেখার দরকার নাই কিন্তু। হ্যাঁ, সো এইখানে এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস 4টা আছে আমাদের টোটাল, সো প্লাস আমাদের যে বেজের এরিয়া সেইটা, সো আমাদের আসছে 4 and 2, এটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, 4 and 2 ক্যান্সেল আউট হলে 2 হয়, ওয়াই বিকজ আমাদের যদি 4 ডিভাইডেড বাই 2, 4 অথবা আমি 4 1, এটা কিভাবে 2 আসছে, 2 ক্যান্সেল আউট হয়ে 2 থাকে। অর তুমি এটা বলতে পারো 4 ডিভাইডেড বাই 2 হাউ, এটা হচ্ছে আমার কাছে যদি 4টা ক্যান্ডি থাকে, 4টা ক্যান্ডি, 4 ক্যান্ডি, এটাকে আমি অর্ধেক করলাম, অর্ধেক অর হাফ করলাম, এর হাফ করলে কয়টা করে পাবে, প্রত্যেকে 2 ক্যান্ডি করে পাবে। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এখানে 4 টাইমস হাফ ইকুয়ালস টু 2, সো 2 টাইমস এল টাইমস এস প্লাস এল স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। সো এই ফাইনাল ইকুয়েশনটা এইটা ইউজ করে আমি হচ্ছে এই ইকুয়েশনটা বসিয়েছি, এই যে এখানে টোটাল এরিয়াটা গিভেন 147.6। সো এটাকেও আবার করেছি, এটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে এস পার্টটাকে। সো এল এর ভ্যালুটা অলরেডি আমি এই যে বেজের ভ্যালুটা 5 সেন্টিমিটার এখানে হচ্ছে, মানে এটা হচ্ছে কোশ্চেন থেকেই পেয়েছি। সো এটা আমি জাস্ট 5টাকে এখানে ইনপুট দিলাম, সো দ্যাট মিনস 2 টাইমস 5 টাইমস এস প্লাস a 5 square which is bases area, and then s এর ভ্যালুটাকে আমি হচ্ছে সাবজেক্ট ধরছি, সাবজেক্ট রেখে এটাকে 25কে সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করলে এটা নেগেটিভ কনভার্ট হয়ে যায়, অ্যান্ড দেন এস এর সাথে মাল্টিপ্লাইড ছিল, সেটা হচ্ছে 147.6 মাইনাস 25 ডিভাইড বাই 10 করেছি। সো এইটা হচ্ছে ফাইনাল আনসার। আই গেস এইটা হচ্ছে দেখলেই বুঝতে পারবে। সেকেন্ড যে কোশ্চেনটা, সেখানে দেওয়া ছিল যে রেক্ট্যাঙ্গুলার সলিড বেশ কয়েকটা, কোন রেক্ট্যাঙ্গুলার সলিডের সাথে এই একটা সিলিন্ডার, যেটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার নর্মাল একটা সিলিন্ডারের মতোই, জাস্ট মানে ফ্যান্সি একটা নেম, রাইট সার্কুলার সিলিন্ডার। সো এই সিলিন্ডারের যেটা বলছে রেডিয়াস হচ্ছে 2 এবং হাইট হচ্ছে 4। সো এইটার হচ্ছে ভলিউমটা ফার্স্ট আমরা ফাইন্ড আউট করবো। আমরা হচ্ছে ভলিউম ফাইন্ড আউট করার জন্য কি করতে হয়, ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট। সো ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হাইট হচ্ছে এইচ হচ্ছে 4 ইউনিট, অ্যান্ড রেডিয়াসের ভ্যালু হচ্ছে 2 ইউনিট। এখানে ইউনিটটা দেওয়া নাই, সেন্টিমিটার নাকি মিটার নাকি ফিট, সো দ্যাট মিনস আমাদের ইউনিট। সো এখানে হচ্ছে যে ফাইনাল ভ্যালুটা আসবে ইউনিট স্কোয়ারে আসবে। যাই হোক, এটা আসলে মাথা ব্যথা, যেটা হচ্ছে ভ্যালুটা মাথা ব্যথার কারণ। সো আমরা কি করবো, প্রত্যেকটার জন্য আমরা কি লেন্থ টাইমস উইডথ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে লেন্থ টাইমস উইডথ টাইমস হাইট করলে ভলিউম পাবো। এখানে সবগুলাকে 27 36 এগুলোকে সবগুলাকে এটার সাথে এই যে ভলিউমটা, ভলিউম দেখবো চেক করে যে কোনটা আসলে এক্সাক্ট ভ্যালু হয়। সো তারপরে একটু ট্রিকি, এখানে বলছে যে থেকে বিতে, এ থেকে বিতে যে কানেক্টিং লাইনটা, এই লাইনের ডিস্টেন্সটা কত। এইটা হচ্ছে পাইথাগোরাস, দুইটা পাইথাগোরাসের থিওরেম দিয়ে করতে হবে। সো এটাকে আমি আরেকবার ড্র করে নিয়েছি এবং এই সাইডটাকে ই এফ ই সরি এই সাইডটাকে
ই, এফ, সি অ্যান্ড ডি এইটা মার্ক করে রেখেছি। এখন এই যে মার্ক করে রাখলাম এই পার্টটার এই সাইডটাকে আমি হচ্ছে এক্সকিউজ মি, এই সাইডটাকে আমি হচ্ছে এইভাবে লিখলাম আর কি, জাস্ট ইএফ এই সাইডটাকে এখানে লিখেছি আর কি। সো ই এক্সকিউজ মি, এই সাইডটাকে এভাবে লিখলে এখানে হচ্ছে আমি যদি এই পার্টটার জন্য পাইথাগোরাস